পরের কাহিনীটুকু বলতে গিয়ে মায়ের মুখে কেমন যেন ভাবান্তর লক্ষ্য করলাম। মায়ের সর্বাঙ্গে যেন শিহরণ খেলে গেল। আমি খুব অবাক হলাম, বিস্মিত হলাম। মা বেশ গর্বের সঙ্গে বললেন, গুরুদেব তোর গায়ে হাত রেখেই বলেছিলেন, মা এই হাসিতে তোর ছেলে একদিন তোদের সবাইকে ভোলাবে, গোটা বাংলাদেশকে মাতাবে। আর তোর বাবার দেওয়া নামের জন্য তোর মনে যে দুঃখ আছে তা থাকবে না। দেখিস এই নামই ও একদিন সারা বিশ্বে স্বীকৃতি পাবে। সেবারই গুরুদেব মামার বাড়িতে তেরাত্রির কাটিয়ে পরের দিন চলে গেলেন। তারপর মায়ের মুখে শুনেছিলাম দিন 15 বাদে একটা মর্মান্তিক খবর বহন করে এনেছিল একটা পোস্টকার্ড। হিসেকেশে গুরুদেব দেহ রেখেছেন। এসবই 1926 সালের কথা। এই সালের 3রা সেপ্টেম্বর আমি পৃথিবীর আলো এসেছিলাম।